হ্যালো এভরিওয়ান, ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আছি আমার মামার বাড়ির পাশে। কি এক সময় যে মধুময় স্মৃতি ছিল এখানে। এই যে একটা পুকুর, আমার মামাদের বর্ষাকালে প্রচুর পরিমাণে আমরা মাছ পাইতাম, মানে তাজা তাজা, মানে হলুদ কালার শিং মাছ, মাগুর মাছ। ঠিক এই পুকুরটার মধ্যেই আমরা এক সময় মানে করতাম, চাষ করতাম। তো মামা কি করতো, এই গমের বস্তা ফালাই রাখতো। যখন বর্ষার সিজনটা আসতো, তো মাঝখানে গমের বস্তা ফালাইতো, প্রচুর মাছ আটকাইতো। ভাই আমার বাবা সিলেট থেকে আইসা মানে ফলি মাছ মারতে যা বড়শি ভেঙে ফেলেছিল, এত বড় বড় ফলি উঠতো এখানে। তো সেই পুকুরটাই আজকে আমি আপনাদের দেখাবো। আগে কিন্তু বন্যা টন্যা হইতো, তো প্রচুর পরিমাণে চারিদিকটা জলে থই থই করতো, আর প্রচুর জায়গাতে মাছ এখানে আসতো। আর মামা কী করতো, খাবার টাবার দিয়ে মাছগুলারে আটকায় রাখতো। তো যখন পানিগুলো শুকাইতো তখন আমরা মাছ মারতাম। মামায় বাজার থেকে গুড়ের যে হাঁড়িগুলা ছিল, সেই হাঁড়িগুলা আমরা ই করে রাখতাম পানিতে, মানে পুকুরে ডুবাই রাখতাম। শিং মাছ উঠতো, বাইন মাছ উঠতো। ভাই মানে সেটা আসলে এখনকার বাচ্চাদের যদি বলবে যে এটা আসলে মানে রূপকথার একটা গল্পের মতো, কিন্তু না, আমরা বাস্তবে এটা দেখছি। এই সেই পুকুর প্রচুর পরিমাণে মাছ পাইতো। আর এই সিজনটায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কি শোল মাছ, বড় বড় সাইজের শোল মাছ পাওয়া যেত। আমার ছোটো মামা কিন্তু এই পুকুর থেকে অনেক মাছ ধরছে। আমার বাবা সিলেট থেকে এসে এখানে মাছ ধরতো। তো সেই পুকুরটাই আজকে আমি আপনাদের দেখাবো, চলে। তো দর্শক বন্ধুরা, এই সেই পুকুর, ছোট্ট একটি পুকুর। আমাদের অনেক স্মৃতি আছে এখানে। ছোটবেলায় মামার সাথে দাম দিয়ে আমরা গরুর জন্য টাকা কিনতাম, গাভীর জন্য। তো প্রচুর পরিমাণে মাছ, এখানে অনেক স্মৃতি আছে। আমার বাবা কিন্তু সিলেট থেকে সেখান থেকে মাছ মারতো। এই সেই পুকুর দেখেন। এখন হয়তো এই সব জায়গায় বালুদা ভরে ফেলছে, এখন বন্যা টন্যা হয় না, মাছও আর আগের মতো নাই। খুব সুখময় স্মৃতি আমাদের ছিল। এটাই হচ্ছে আমার মামার বাড়ি। এই যে এইটা হচ্ছে আমার মামার বাড়ি। এই যে ঘাসের জন্য দেখা যেতেছে না। আর এখানে যে মামার জন্য মামা এখানে ঘাস টাসি করে গরুর জন্য। এই যে আমগো কাকা, এই যে আমগো বর্দা সাহেব দাঁড়া রয়েছে, ভদ্র ছেলে একেবারে, অমায়িক ভদ্র। এই যে রাখাল, এই যে রাখাল, বড় রাখাল, গামছা দিয়ে মুখ ডাকছে। দেখেন কত সুন্দর একটা বাগান, আমের বাগান, কি সুন্দর না? গ্রামের দৃশ্যগুলো দেখছেন, আমাদের মামার বাড়ি খুব সুন্দর। এই সারি সারি কলা গাছ, কত কলা গাছ, অভাব নেই। এই সেই আমাদের পুকুর, এই সেই মামার বাড়ি। এই যে আমাদের মামার গোয়ালঘর দেখা যেতেছে, দেখেন। এটা হচ্ছে আমার মামার বাড়ি। একসময় নৌকা দিয়ে এখানে মাছ মারছি, তো গরুর জন্য টাকুই কাটছি। কতবার পইরাও গেছি টাকুই কাটতে যায়, আবার উঠছি যায়। খুব সুন্দর আমার মামার বাড়িটা। তো এক সময়, এখনও খুব ফিল করি। এখানে আমার দাদু বসবাস করে গেছে, আমার দিদা বসবাস করে গেছে, এখন মামার ছেলেরা আছে। তো কত পুরুষ গেছে এই বাড়িটার ভিতরে। আমার দাদুর বাবা ছিল, তার বাবা ছিল, মানে আমাদের কয়েক পুরুষ ধরতে গেলে। এইটাই সেই বিখ্যাত গদর পালান, আমরা যাকে ছোটোবেলায় চিনতাম, এটাই গদর পালান। যে এই বাগানটা যে আপনাদের দেখালাম না, এটা আমার মামার বাড়ির। কিন্তু যে পুকুরটা যে দেখাইলাম, এই পুকুরটার পাশে কিন্তু বাগানটা। তো এটা আমার মামার জায়গা না, এটা অন্য পাশের এই আমাদের গ্রামের ফারুক মামার জায়গা। তো এখানে কিন্তু মানে বিভিন্ন জাতের কলা গাছের চারা আছে, সবজি চাষ হয় ওই সাইডটা দিয়ে। তো আমি আপনাদের তো ভিডিওতে সবই দেখাইলাম, ঠিক আছে ফ্রেন্ডস। কত সুন্দর কলার বাগান দেখেন, সারি সারি কিন্তু কলা গাছ। এই তার একটা প্রমাণ দেখেন, এটা কি কলা বিজয় বিজয় কাঁচকলা। কাঁচকলা, এই দেখেন কত সুন্দর কলার ঘাও রয়েছে। আর কলা কিন্তু একবারই ফল দেয়। এই কলার ঘাওটা যখন কাটবে তখন কিন্তু এটা কেটে ফেলতে হবে, আর আর কিন্তু কলা আসবে না। কলা গাছ একবারই কলা হয়। আর যদি বাগানটা আপনাদের দেখায়, দেখেন কত সুন্দর বাগান, সারি সারি কলা গাছ দেখেন ভর্তি। কিন্তু এই সব কি ভাত কলা, এই গাছ কলা গাছই তো। আর কি কি কলা জাত আছে না? সব ধরনের কলার জাতি আছে। খুব সুন্দর কিন্তু বাগানটা দেখছেন। এই সেটটা দেখা, এই সেটটা দেখা, এই সেটটা দেখা ভিডিওতে। আর ওই ভিতরগুলো দেখা, ঘুরে ঘুরে দেখা, ওই সাইড দিয়ে, ওই যে দেখা, আস্তে আস্তে দেখা। সুন্দর কলা গাছ। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই
ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।